মির্জা ফখরুল ইসলামের পায়ের যোগ্যতা যারা অর্জন করতে পারে না তারাই এই সমালোচনা। 2014 সাল থেকে যে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে গণতান্ত্রিক অধিকারকে ছিন্ন বিচ্ছিন্ন করে বুটের তলায় পিষিয়ে দিয়েছে, সেই শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নিলেও তার প্রেতাত্মারা এখনো সুযোগ বুঝে কোপ দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাই সরকারকে আমরা কতগুলো কথা বলে অভিজ্ঞতার আলোকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু রাস্তার লোক নয়, শিক্ষক ছিলেন, ছাত্র রাজনীতি করেছেন, একজন মন্ত্রীর ব্যক্তিগত সচিব ছিলেন, মন্ত্রী ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদীর মতো দলের এক বৃহত্তম দলের এখনো মহাসচিব। যখনই ন্যায্য কথা এই লোকটি বলে, যখনই সত্য কথা এই সরকারের কাছে উঠিয়ে ধরতে চায়, তখনই একটি চক্র, এই চক্রটা কারা? আওয়ামী প্রেতাত্বের চক্র। তখনই তারা শুরু করে মির্জা ফখরুলের পরিবার নিয়ে কথা, মির্জা ফখরুলের রাজনীতি নিয়ে কথা। প্রিয় বন্ধুগণ, আমি স্পষ্ট করে বলতে চাই, মির্জা ফখরুল ইসলামের পায়ের যোগ্যতা যারা অর্জন করতে পারে না তারাই এই সমালোচনা। যখন আমাদের প্রিয় নেতা রিজভী যখন ছাত্র নেতা ছিলেন, যখন তাকে এরশাদের সরকার পিটিয়ে একটি পা ভেঙে দিলেন, গুলি করে ফেলে দিলেন, সেই লোকটি আজকে 16টি বছর একটি অফিস পাহারা দিয়ে যখনই জাতীয়তাবাদী শক্তির মুখপাত্র হিসেবে কিছু কথা বলেন, সেই কথাগুলো তারা আজকে অন্য দৃষ্টিতে দেখে সমালোচনা করতে চান। আমি 16 বছরে যে ব্যক্তিটি দায়িত্ব নিয়ে কথা বলেন, আমার সাথে আসেন যুক্তি তর্ক দিয়ে, যারা তার কথাগুলো অমূলকে বলেন, আমার সামনে আসেন, আমি এই প্রেসের সামনে কথা দিয়ে গেলাম, আমি যদি হেরে যাই আমি রাজনীতি আর কোনোদিন করব। কিন্তু যুক্তির কথা একটি তুলে ধরেন যে ন্যায্য দাবি একটাই। 16 বছর আন্দোলনের সূত্রপাত করেছি আমরা, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধের বিরুদ্ধে সংগ্রাম করেছি আমরা, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি আমরা, বিচার বিভাগের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি আমরা, এজলাসে আওয়ামী লীগের লাথি মারার বিরুদ্ধে কথা বলেছি আমরা, আয়নাগরের বিরুদ্ধে কথা বলেছি আমরা, আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কথা বলেছি আমরা। সেই কথাগুলোর প্রেক্ষিতে ছাত্র বৈষম্য সেই কোটা আন্দোলনের নামে যে সংগ্রাম শুরু করেছে, সেই সংগ্রাম রূপ নিয়েছে গণবিপ্লব। সেই গণবিপ্লবের সরকার, খোকার মুগ্ধের রক্তের সরকার, কেন আপনাকে মনে করিয়ে দিতে হবে? কেন আপনাকে স্মরণ করিয়ে দিতে হবে? আপনি কি সৌদি আলমের সেই গুমের কথা মনে নেই? আপনি কি আব্দুল্লাহ নোমান, যাকে আমি স্মরণ করি, গত পরশু যিনি ইন্তেকাল করেছেন 1996 সালে, খোকা আমি যাত্রাবাড়িতে যখন 3 জন গুলিবিদ্ধ হই, সেদিন আব্দুল্লাহ নোমান একটি কথা বলেছে প্রেসকে, সাংবাদিককে, মরে যাব তবুও ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে যাব। আজকে আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করুক। প্রিয় উপদেষ্টা মন্ডলী সদস্যবৃন্দ, যারা আপনারা বাংলাদেশের সারা বিশ্বে গ্রহণযোগ্য একটা ব্যক্তিকে উপদেশ দেওয়ার জন্য আপনাদেরকে সহযোগী করা হয়েছে, আপনারা কি সত্যিকার সত্য উপদেশ দিয়ে থাকেন? এই কথাটা কেন জনগণ বলবে? এই কথাটা কেন আমরা জনগণ থেকে শুনতে পাবো? কারণ আমরা বিশ্বাস, অবিচল বিশ্বাস আমার নেতা তারেক রহমান দিয়েছে এই সরকার।